হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে আমরা যাচ্ছি বড় কাছারি আর শ্যামসুন্দরীমার মন্দিরে আমাদের বিয়ের প্রথম কার্ডটা দিয়ে তাদেরকে নিমন্ত্রণ করতে। তো প্রথমেই আমরা যাব শ্যামসুন্দরীমার মন্দিরে। আর আমরা টোটাল 6জনেই যাব, মানে ওর বাবা মা, ও আর আমরা 3জন। তো সেই কারণে এত বড় একটা গাড়ি বুক করে দিয়েছি, যাতে আমরা ছড়িয়ে ছিটিয়ে একদম কমফোর্টেবলি যেতে পারি। আমি এদিকে ডালা সাজিয়ে নিয়ে সুন্দর করে বসে আছি আর পৌঁছে গেছি শ্যামসুন্দরী মার মন্দিরে। আর এখানে আসলে না একটা আলাদাই অনুভূতি লাগে। অনেকের অনেক রকম কন্ট্রোভার্সি আছে, বাট সেসব কিছু বাদ দিলে আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার তো খুব ভালো লাগে মন্দিরে আসতে। যেহেতু শিয়ালদায় এখন মানে মোটামুটি কাছাকাছি চলে এসেছে আমার স্ট্রিটে, তো খুব দূরেও না ওদের বাড়ি থেকে মন্দিরটা। আর এই যে লাইন পড়েছে, তো আমরা চলে এসেছি পুজো দিতে। আর বিয়ের কার্ডটা একদম মায়ের পায়ের কাছে দেওয়া হয়েছিল, মাকে নিমন্ত্রণ করেছে আমার মা, বাবা, ওর মা আমাদের বিয়েতে। তো একটা আলাদাই অনুভূতি হচ্ছিল অ্যাকচুয়ালি, মানে খুব মিক্স একটা অনুভূতি। যারা এরকম সিচুয়েশনে গেছো, ফেস করেছো বিয়ের আগে আগে, তারা বুঝতে পারবে কিরকম একটা মানে ভয় ভয়, আবার কিছু আনন্দ, এক্সাইটমেন্ট, মিক্স একটা অনুভূতি। তো যাই হোক, একসাথে একসাথে মাকে পুজো দিয়ে নিমন্ত্রণ সেরে আমরা বেরিয়ে পড়েছি বড় কাছারি যাওয়ার জন্য। আর গাড়িতেই আমরা সেই ফাঁকে একটু হালকা টিফিন করেছিলাম, কেক বিস্কিট এইসবই আর কি। বেশ অনেকক্ষণের জার্নি করে আমরা পৌঁছে গেলাম বড় কাছারির মন্দিরে। এই যে সামনেই দেখতে পাচ্ছ গেট, বাবা বড় কাছারি লেখা। তো গেটটা পেরোলেই আর একটুখানি যেতে হয়, একটু না অনেকটাই যেতে হয়। আর মানে বিশাল ভিড় গাড়ির, এখান থেকেই গাড়ির লাইন পড়ে গেছে মন্দিরের ভেতরে যাওয়ার জন্য। আমার কেন, আমাদের সকলেরই এটা প্রথমবার এই মন্দিরে আসা। এর আগে অনেক নাম শুনেছি বাবা বড় কাছারির, কিন্তু সৌভাগ্য হয়নি যাওয়ার। আর এমন যখন আমাদের সৌভাগ্য হলো বাবার দর্শনে, তখন আমরা যাচ্ছি বিয়ের কার্ড দিতে, নিমন্ত্রণ করতে মহাদেবকে। আসার সময় খেতে যাওয়া হবে। তারপর যদি অসুবিধা যদি যাচ্ছে কী ব্যাপারে ওরা চাকরি করতে গেছে সাবধানে। ওটা আমাকে দাও, ওটা আমাকে দাও, পড়ে যাবে মা। আস্তে আস্তে।
মিষ্টি মুখ করো। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এবার বেরিয়ে এই দোকানগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম গাড়িতে উঠবো বলে। আর তার মধ্যেই দেখো আরেকটা গোপাল নিয়ে বেরিয়ে আসছে তারা পুজো দিতে। অ্যাকচুয়ালি এদের পুজোগুলো হচ্ছে মানসিকের পুজো, যারা সন্তানের জন্য মানসিক করে তারাই এরকম যাচ্ছিল পুজো দিতে। তো আমরা চলে এসেছি, এখন দুপুরের লাঞ্চ করব সবাই। আর সবাই গরমে খুব টায়ার্ড, আর সকাল থেকে সেরকম কিচ্ছু খাওয়া হয়নি বলে সবাই খুব ফ্রাস্ট্রেটেড। তো অর্ডার দিয়েছি, খাবার আসছে, যতক্ষণ টাইম লাগে। আর দেখতে দেখতে ঘড়িতে এখন 4টে বাজতে যায় প্রায়। আর আমাদের লাঞ্চ এসে গেছে। ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছিলাম, কারণ এর থেকে বেটার অপশন আর কিছু পাইনি আমরা। তো যেহেতু পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর কি করব। তো খাবার খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। ছিল এই স্বামীনারায়ণ মন্দিরটা। তো অনেক নাম শুনেছি, অনেক ভিডিও দেখেছি, ফটো দেখেছি, বাট আসার অনেক দিনকার ইচ্ছা ছিল। তো ভাবলাম এখানে যখন এসেছি আর হাতে যখন টাইম আছেই, তো এটা ঘুরেই যাই। স্বামীনারায়ণ মন্দিরে আপনাদের প্রসাদ নিয়ে নিয়েছি, ভেতরে কি আছে জানি না। ফাইনালি চলে এসেছি শিয়ালদায়। আর ওরা 3জন শিয়ালদায় নেমে যাবে, ওদেরকে নামিয়েই আমরা চলে যাব বাড়ি। আর ব্লগটা আজকের মতো এখানেই শেষ হবে। আর প্রায় দেখতে দেখতে বিয়ের দিনগুলো চলেই এলো। তোমাদের সাথে সব কিছু ব্লগ শেয়ার করতে করতে কখন যে টাইম কেটে গেল বুঝতেই পেলাম না। তো যাই হোক, সাথে থাকো, দেখতে থাকো।